আজকে যে লেসনটুকু পেলাম এর মধ্যে ৩ টা মূল বিষয় ছিল যেটা একদম মনে রাখতে হবে, ভালো করে রেখে ঠিক আছে? কি? একটা জানলাম যে এই যদি বৃত্ত হয় তাহলে এই ব্যাসটা দুটো অর্ধবৃত্তাংশ ভাগ করছিস। তাহলে এই অর্ধবৃত্তাংশ সমানটা কত হয়? সমকোণ। এটা হলো 90 ডিগ্রি। হয়ে যাবে? আর অর্ধবৃত্ত থেকে যদি বৃহত্তর বৃত্তাংশ সমান হয়, বৃহত্তর অর্ধবৃত্ত থেকে বৃহত্তর বৃত্তাংশ সমান হয়। এটা বড় বৃত্তাংশ। তাহলে এর উপরে যদি কোনো কোণ তৈরি হয় তাহলে কি হবে? লেস দ্যান 90 ডিগ্রি। এখানে কত হবে? লেস দ্যান 90 ডিগ্রি বা সূক্ষ্ম খুব ভালো করে ঠিক আছে? ঠিক আছে? আর অর্ধবৃত্ত থেকে যদি ক্ষুদ্রতম বৃত্তাংশ হয় মানে এই ছোট এখানে যদি কোনো কোণ তৈরি হয় তাহলে এটা কি হবে? গ্রেটার দ্যান 90 বা সমকোণ। এবং এগুলো কমনটাও আমরা করলাম। ঠিক আছে? হ্যালো ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অ্যাজ ফর ইউ। আজকে ক্লাস 10 এর 7 নম্বর অধ্যায় বিধ্বস্ত কোণ সম্পর্কিত উপপাদ্যের 4th পার্ট নিয়ে চলে এলাম। আজকের ক্লাসে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ক্লাসটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে অনুপ্রাণিত করবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ক্লাস 10 এর গণিত বিষয়ে কোনো নির্দিষ্ট চ্যাপ্টারে তোমাদের যদি অসুবিধা থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি সেই বিষয়ে ভিডিও ক্লাস নিয়ে আসবো। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক বিধ্বস্ত কোণ সম্পর্কিত উপপাদ্যের পার্ট 4। পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এসি ব্যাস এবং জিডিই এবং জেডিই ও ব্যাস এসি সমান্তরাল। কোণ সিবিডি ইকুয়াল 60 ডিগ্রি হলে সিডিই এর মান নির্ণয় করো। ছবিটা কেটে নিতে হবে। কি দেওয়া আছে? এসিটা বলেছে ব্যাস। ঠিক আছে? তবে কেন আমি জানি। আর এসি আর ডি সমান্তরাল বলেছে। সমান্তরাল বলবে। আর কি দেওয়া আছে? অ্যাঙ্গেল সিবিডি। অ্যাঙ্গেল সিবিডি। এই অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি। এটা 60 ডিগ্রি দেওয়া আছে। আর সিডিই কত হবে? সিডিই এই কোণটা কত হবে? বের করতে হবে। সিডিই এই কোণটা কত হবে? এটা বের করতে হবে। ঠিক আছে? দেখ এডি যোগ করবো। এডি ঠিক আছে? এডি যোগ করা হলো। এই কোণটা কত হবে? obviously 60 ডিগ্রি হবে। কেন? এই যে এই চাপটা দ্বারা গঠিত এটাও বৃত্তস্থ কোণ, এটাও বৃত্তস্থ কোণ। তাহলে একই বৃত্তাংশস্থ কোণ কি হবে? সমান হবে। এটা 60 ডিগ্রি। আর যেহেতু এসি না ব্যাস, এসিটা কি ব্যাস, তাহলে এবিসি এই কোণটা কত হবে? 90 ডিগ্রি। কেন? একটু আগেই বললাম যে অর্ধবৃত্তস্থ কোণকে সমকোণ। তাহলে 60 আর 90 কত হলো? 150। তাহলে এটা কত হবে? এই ত্রিভুজটার এটা সি এই কোণটা একটা এই ত্রিভুজটা একটা কোণ সি মানে এসিডি। এটা দুটো কোণ, একটা 90 একটা 60। তাহলে এটা কত হতে হবে? কত হবে? 30। তবে 180 হবে। তাহলে 180 মাইনাস 90 প্লাস 6 হিসেব করলে দাঁড়ায় কত? 30। ঠিক আছে? এইটা যদি 30 হয় তাহলে এটা কত হবে? 30 ডিগ্রি হবে। কেন? যেহেতু এসি আর ডি সমান্তরাল এবং সিডিটা বেরো, তাহলে একান্তর হলো কি হবে? সমান্তরাল। হয়ে গেছে? अब क्या करना पड़ेगा? জামা পেহনানা পড়েগি। চলো। তো এখানে একটা অঙ্কন করেছি, আমি লিখে দেবো। এডি যুক্ত করা হলো। এবার সিইডি চাপের সম্মুখ বিধ্বস্ত কোণ দুরকম কি দিয়ে? তাহলে অ্যাঙ্গেল এবিসি আর একটা অ্যাঙ্গেল লিখছি না ডিএসি। ডিএসি আর একটা হলো ডিবিসি। তাহলে এটা কি হবে? সমান। সুতরাং ডিএসি সমান সমান অ্যাঙ্গেল ডি ডিবিসি কত? 60 ডিগ্রি। ঠিক আছে? অ্যাঙ্গেল এডিসি অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এটার মান কত হবে? সুতরাং অ্যাঙ্গেল এডিসি 190 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এডিসি এর অ্যাঙ্গেল এসিডি ইকুয়াল কত হবে? 180 ডিগ্রি মাইনাস বাকি দুটো কোণ একটু কম। বাকি দুটো কোণ কি আছে? এটা অ্যাঙ্গেল ডিএসি
প্লাস অ্যাঙ্গেল এবিসি, তাই না? কত হচ্ছে 180 মাইনাস ডিএসি 60 প্লাস 90 ইকুয়াল 180 মাইনাস 150 মানে হলো 30 ডিগ্রি। ঠিক আছে, অ্যাঙ্গেল এসি হলো 30 ডিগ্রি। এখন এসি সমান্তরাল ডি এবং সিডি হলো, সুতরাং অ্যাঙ্গেল এসিডি ইকুয়াল টু অ্যাঙ্গেল সিডি। হ্যাঁ, তাহলে অ্যাঙ্গেল সিডিই ইকুয়াল কত হবে 30 ডিগ্রি। ঠিক আছে, চলো দেখুন কি বলেছে। ফার্স্ট দিকে কি বলে সমান্তরাল কিউএস এস কি বলে মাইন কি এবং টি আর টু বলে কিউএস এর নাম বলে কিউএস সুবিধা টি 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 কিউ আর এস এল। এই হলো ছবিটা, কি কি দেওয়া আছে, পি কিউ আর এর সমদ্বিখণ্ড কিউএস, তার মানে কি এই খণ্ড আর এই খণ্ড সেটাই সমান, যে সমদ্বিখণ্ড বলেছে। এস কিউ আর 35 ডিগ্রি, এস কিউ আর কোনটা, এস কিউ আর এটা 35 ডিগ্রি, তাহলে এটা 35 ডিগ্রি। ঠিক আছে, আর পি আর কিউ, পি আর ডি এটা কত দেওয়া আছে 32 ডিগ্রি। কার মান বের করতে হবে, কিউ এস আর, কিউ এস আর এর মানটা দেবেন, এই মানটা। ঠিক আছে, কত সোজা। আচ্ছা এটা যদি 30, এটা যদি 35 হয়, এটা কত 35, কারণ এটা সমদ্বিখণ্ড ছিল, অর্ধেকটা 35 বলি আর অর্ধেক কত হবে 35, এটা হলো 35। ঠিক আছে, এবার এই যে পি কিউ আর এই কিউসটা আছে না, এর একটা কোণ হলো 32 আর এই গোটা কোণটা কত, এই গোটা কোণটা কত 70, 35 প্লাস 35 7, তাহলে অবশিষ্ট যে কোণটা থাকলে এটা কত, কত রে 78 ডিগ্রি না, কি করে 180 মাইনাস 32 প্লাস 70, দেখি না, তাহলে 180 থেকে কত যাবে 102 ডিগ্রি, কত হবে 78 ডিগ্রি। এটা যদি 78 হয় এটা কত হবে 78, কেন এই যে একই বৃত্তাংশ স্থাপন, একই বৃত্তাংশ স্থাপন, তাও লিখে ফেলো। অ্যাঙ্গেল এস কিউ আর কত দেওয়া আছে 35 এবং কিউএস অ্যাঙ্গেল পি কিউ আর এর সমদ্বিখণ্ডক, সুতরাং অ্যাঙ্গেল পি কিউ এস কত হবে 35 ডিগ্রি। কারেক্ট, 35 ডিগ্রি, সুতরাং অ্যাঙ্গেল পি কিউ আর কত 35 প্লাস 35 ইকুয়াল টু 70 ডিগ্রি। ঠিক আছে, 70 ডিগ্রি। তাহলে এবার 3 বলেছি পি কিউ আর এক্স, পি কিউ আর এক্স, এই যে আর কোনটা, সরি পি কোনটা, আমি অ্যাঙ্গেল কিউ পি আর এটা সমান কত হবে 180 ডিগ্রি মাইনাস বাকিগুলো মানে যোগ করুন, হ্যাঁ বাকিগুলো মানে কি অ্যাঙ্গেল পি কিউ আর প্লাস অ্যাঙ্গেল পি আর, মান জেনে জেনে গেছি আমরা 180 ডিগ্রি মাইনাস পি কিউ আর কত 70 আর পি আর কিউ 180 মাইনাস 102 ইকুয়াল টু 30 ডিগ্রি। ঠিক আছে, ও সরি 70 ডিগ্রি। কিউ আর উপবৃত্ত চাপে, কিউ আর কিউ আছে এইটা দুটো, কিউ আর এই মতে এই কিউ আর ছোটটা উপবৃত্ত চাপে সমবৃত্ত সফল অ্যাঙ্গেল পি কিউ সরি কিউ পি আর ও অ্যাঙ্গেল কিউ এস আর, কিউ এস আর একই বিধান সূত্র করুন, একই বিধান সূত্র, একই বিধান সূত্র বিধ্বস্ত পথ।
এরা একই বৃত্তাংশস্থ হবে। সুতরাং অ্যাঙ্গেল কিউ পি আর সমান সমান অ্যাঙ্গেল কিউ এস আর। কিউ পি আর কত নেই? 78 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল কিউ এস আর হবে ঠিক আছে। এডি হলো ব্যাস, এডি হলো এখানে একটা বিন্দু আছে সি, সে সি বিন্দু থেকে এডি এর একটা লম্ব আঁকলাম, সিডি আছে। এবার এইটা আর এইটা অ্যাঙ্গেল এ বি সি এটা 50 ডিগ্রি, দেখো তো 50 ডিগ্রি। যদি তখন এই যে এ বি এর উপর সিডি লম্ব মানে এটা 90 ডিগ্রি। অ্যাঙ্গেল সি এ ডি, সি এ ডি এই কোণটার মান বের করো। ঠিক আছে, হ্যাঁ দেখো। এই যে এসি চাপ আছে না, এসিটা এর সম্মুখ বৃত্তস্থ কোণ এটা আরেকটা। তাহলে এই যে এই দুইটা কোণ কি একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ, তাহলে মান কি হবে? সমান। এটা কত হবে? এটা কত হবে? এটা হবে 50 ডিগ্রি। আচ্ছা, এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ কত? এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ কত? 90। ওই উপরের যে ত্রিভুজটা আছে এবিসি এর একটা কোণ হলো 50 একটা 90, তাহলে এই কোণটা যে বাদ বেঁচে থাকবে এটার মান কত? কত? 40। আর এটা 50 এটা 90, এটা কত? 40। অ্যাঙ্গেল সিএডি কত হবে? 40 প্লাস 40 এইটা। তাহলে অ্যাঙ্গেল এসি উপবৃত্ত চাপের সম্মুখ বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল এডিসি ও অ্যাঙ্গেল সিডিএ এরা একই বৃত্তাংশস্থ কোণ। সুতরাং এদের মান কি হবে? সমান হবে। অ্যাঙ্গেল সি বি এ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ডি সি ইকুয়াল টু 30 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, অ্যাঙ্গেল এ সি বি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। সুতরাং অ্যাঙ্গেল এ সি বি কত হবে? 90 ডিগ্রি। ত্রিভুজ এ বি সি এর অ্যাঙ্গেল সি এ বি ইকুয়াল কত হবে? 180 মাইনাস অ্যাঙ্গেল এ সি বি প্লাস অ্যাঙ্গেল এ বি সি। মান দেওয়া মান 180 মাইনাস এসিডি 90 ডিগ্রি আর এবিসি 50 ডিগ্রি। সুতরাং 180 মাইনাস 140 কত? 40 ডিগ্রি। আবার অ্যাঙ্গেল এটার নাম একটা দিয়ে দেয় এখানে, ধরুন নাম দিয়ে দিচ্ছি এটা ই দিয়ে দিচ্ছি। এবি আর এসি বাহু পারস্পরিক ই নিতে চেষ্টা করছে, এবি আর সিডি বাহু পারস্পরিক ই নিতে চেষ্টা করছে। তাহলে অ্যাঙ্গেল এ ই ডি ইকুয়াল কত হবে? 90 ডিগ্রি হবে। কেন? যেহেতু দেখে দিবি এবি পারপেন্ডিকুলার টু সি। প্রশ্ন বলে দিয়েছেন ত্রিভুজ এ ই ডি এস অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল ডি এ ই বা ডি এ বি যেটা নিস ডি এ ই ইজ ইকুয়াল কত হবে? 180 মাইনাস এই কোণটা আর এই কোণটার যোগফল, এই কোণটা আর এই কোণটার যোগফল বাইরে হলে এই কোণ কত? অ্যাঙ্গেল এ ডি ই প্লাস অ্যাঙ্গেল এ ই ডি ইকুয়াল টু 180 মাইনাস 90 প্লাস 180 মাইনাস 140 মানে 40। এটা 40 এটা 40, সুতরাং অ্যাঙ্গেল সিএডি ইকুয়াল টু 40 প্লাস 40 ইকুয়াল টু 80 ডিগ্রি। দেখতে পাচ্ছেন যে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবি সমান সমান এসি, অ্যাঙ্গেল এবিসি 32 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বিডিসি এর মান কত? ছবি নাও, এটি হবে।
এইচ ডি সি কি দেওয়া আছে এবি ইকুয়াল টু এসি, যে এবি আর এসি সমান, ঠিক আছে? আর কি দেওয়া আছে যে এবিসি 32 ডিগ্রি, অ্যাঙ্গেল এ বি সি 32 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কত 32 ডিগ্রি। তো যে এই ত্রিভুজটা এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, হ্যাঁ ঠিক? এই ত্রিভুজটা এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান, তাহলে এদের বিপরীত কোণগুলো কি হবে সমান হবে, তাহলে এটা 32 ডিগ্রি যদি হয় তাহলে এটা কত হবে, এটাও 32 ডিগ্রি, 32 ডিগ্রি। এবার এই কোণটা আর এই কোণটা একই বিন্যাস কোণ না, ভালো করে কথা, এই কোণটা আর এই কোণটা একই বিন্যাস কোণ না, এই যে এই চাপটা সমবিকৃত কোণ এটাও আর এটাও, তাহলে এটা যদি 32 হয় এটা কত হবে 32 ডিগ্রি। এবার দেখ, এই এই কোণটা আর এই কোণটা একই বিন্যাস কোণ, এই যে এই চাপটার দ্বারা গঠিত বিধ্বস্ত কোণ সমবিকৃত আর একই বৃত্তাংশের সমষ্টি, এটা আমরা তাহলে এদের মান কি হবে সমান হবে, তাহলে এটা আর এটাও সমান, এটা 32 হলে এটাও 32, তাহলে এগুলো আমরা কথা হলো বিডিসি বের করতে বলেছে, বিডিসি কত হলো বাস, হ্যালো ত্রিভুজ এবিসি এর AB ইকুয়াল টু AC, সুতরাং অ্যাঙ্গেল ACB ইকুয়াল টু অ্যাঙ্গেল ACB ABC ইকুয়াল টু 32 ডিগ্রি, থাকে না থাকে না, হ্যাঁ 32 ডিগ্রি হলো। এবার অ্যাঙ্গেল ACB ও অ্যাঙ্গেল ADB একই বৃত্তাংশস্থ কোণ, একই বৃত্তাংশস্থ কোণ মানে কি হবে, অ্যাঙ্গেল ACB ইকুয়াল টু অ্যাঙ্গেল ADB ইকুয়াল টু 32 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল ADB 32 ডিগ্রি। আবার অ্যাঙ্গেল ABC ও অ্যাঙ্গেল ADC একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ, দেখো বৃত্তস্থ কোণ, একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ, তো এরাও কি হবে সমান হবে, সুতরাং অ্যাঙ্গেল ADC ইকুয়াল টু অ্যাঙ্গেল ADC ইকুয়াল টু 32 ডিগ্রি। তো কোণের মান বের করতে হবে, সুতরাং অ্যাঙ্গেল BDC এই কোণটা পুরো মানে সমষ্টি, একটা আমরা অ্যাঙ্গেল ADC ADB প্লাস অ্যাঙ্গেল ADC, হ্যাঁ, তাহলে 32 প্লাস 32 ইকুয়াল টু 64 ডিগ্রি। কি দেওয়া আছে, কি বলেছে, কি দেওয়া আছে যে এবি ইকুয়াল টু এবি ইকুয়াল টু এসি, এই যে এবি আর এসি হলো সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান, তাই না, এই বাহুটা আর এই বাহুটা সমান। আর কি দেওয়া আছে ডিওয়াই 400 মিলি, ডিওয়াই 400 এক্স এর ওইটা বের করতে বলছি, এটা কত হবে এটা বের, ঠিক আছে? তা কি দেওয়া আছে এখানে যে এই বাহুটা 400 মিলি দেওয়া আছে, এই বাহুটা ডিওয়াইটা 400 মিলি দেওয়া আছে, ভালো করে শুনবি তাহলে বুঝতে পারবি। এবি আর এসি সমান, এই বাহুটা আর এই বাহুটার সমান সমান, তাহলে এই কোণগুলো সমান, এবং বলা আছে এই যে bx টা এই কোণটার সমদ্বিখণ্ড হবে, এই যে এই কোণটার সমদ্বিখণ্ড হলো bx, তার মানে এটুকু আর এটুকু সমান, হ্যাঁ, আর একইভাবে CY টা বলেছে এই কোণটার সমদ্বিখণ্ড, তখন কি এটুকু এইটুকু সমান, হ্যাঁ, তাহলে এবার দেখ এই যে এই কোণটা আছে, এই কোণটা এই কোণটা এই কোণটা এই কোণটার সাথে এই কোণটা সমান হবে না, অবশ্যই হবে, তাহলে এগুলো তো অর্ধেক করি, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, ধরে নিলাম এটা হলো 2x, আমি ধরে নিচ্ছি যে এই কোণটা হলো 2x, কত 2x, তাহলে এটাও 2x, তাহলে অর্ধেকগুলো কত করে হবে, এটা x এটা x এটা x এটা x, তাহলে তার মানে এই যে এই কোণটা আর এই কোণটা সমান, এই কোণটা কি
এ বি এক্স আর কোণ বি ও সি ওয়াই সমান। তাহলে এরা যে বৃত্তস্থ কোণটা তৈরি করেছে এটা কি সমান। তাহলে এটা দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণের মান কত হবে? এটা যদি যোগ করি এটা দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণের মান কত হবে? বৃত্তস্থ কোণে দ্বিগুণ কত? 2x ঠিক সেম একইভাবে এটার কেন্দ্রস্থ কোণ কোনটা? এটা। আর বৃত্তস্থ কোণ কত? x কেন্দ্রস্থ কোণটা কত? 2x। আমরা সপ্তম ইচ্ছাতে না শূন্য স্থান পূরণে দেখলাম কি দেখলাম যে একই বৃত্তের দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটির মান সমান হলে চাপ দুটির দৈর্ঘ্য কি হবে? সমান। তো বৃত্তস্থ কোণ তো একই তৈরি করেছে তাহলে চাপ দুটো কি হবে? সমান। ঠিক। তাহলে লিখি অ্যাঙ্গেল ত্রিভুজ এ বি সি এফ এ বি সমান সমান এস। সুতরাং অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু 2x ধরি ধরলাম 2x হ্যাঁ 2x ধরলাম ঠিক আছে। dx অ্যাঙ্গেল এ বি সি এর কিরে সম ডি খণ্ড। তাহলে কি অ্যাঙ্গেল এ বি এক্স সমান সমান অ্যাঙ্গেল সি ডি এক্স ইকুয়াল টু বড় বড় কাটে হাফ 2x মানে হলো x ঠিক আছে। আবার সি ওয়াই অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল এ সি বি এর সম ডি খণ্ড তাই না? তাহলে কি সুতরাং অ্যাঙ্গেল এ সি ওয়াই ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি সি ওয়াই ইকুয়াল টু কত? হাফ অফ ওটা তো এক্স হাফ অফ এক্স তাই না? তাহলে আমি সুতরাং লিখতে পারি অ্যাঙ্গেল বি সি ওয়াই ইকুয়াল টু অ্যাঙ্গেল বি সি ওয়াই ইকুয়াল টু অ্যাঙ্গেল এ বি এক্স এ বি এক্স ইকুয়াল টু কত? সমান এক্স। এটা মানে কি দাঁড়ালো? অর্থাৎ একই বৃত্তে দুটি চাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ দুটি সমান। সুতরাং চাপ দুটি দৈর্ঘ্য কি হবে? চাপ দুটির দৈর্ঘ্য কি হবে? সমান হবে। অর্থাৎ বিওয়াই চাপ নিব এখন যেগুলো বলি বিওয়াই ইকুয়াল কি হবে? এক্স চাপগুলো লিখলাম বিওয়াই সমান সমান এক্স। এবার চাপগুলো যদি সমান হয় তাহলে এই চাপগুলোকে যদি যোগ করি তাহলে যে যেটা পাবো তাদের দৈর্ঘ্য কি হবে? সমান। সুতরাং বিওয়াই সমান সমান এক্স ইকুয়াল টু 4 বিওয়াই তার সঙ্গে দেওয়া হয়েছে তাহলে এর সমান যেহেতু চাপগুলো সমান তো সেই চাপগুলোর প্রান্ত বিন্দুগুলোকে যোগ করে যে যেটা পাবো সেটা কি হবে? সমান। ঠিক আছে তাহলে বিওয়াই সমান সমান এক্স বিওয়াই তার সঙ্গে তাহলে এক্স তার সঙ্গে ঠিক আছে। উপপাদ্য 37 উপপাদ্যের স্ট্রেট লাইন বা বিবৃতিটা দিয়ে আছে যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ কি জিনিস সেটা জানবো। অর্ধবৃত্তস্থ কোণ ধর একটা বৃত্ত যার কেন্দ্র হলো আর একটা যে কোনো ব্যাস নিলাম আমরা যে কোনো ব্যাস যদি নিই আমরা যে কোনো ব্যাস ঠিক আছে। ধর এই ব্যাসটা হলো এবি এই ব্যাসের প্রান্ত বিন্দুগুলোকে যদি এই বৃত্তের পরিধির উপরিস্থিত কোনো বিন্দুর সাথে যোগ করি তাহলে এই বিন্দুটা সি তাহলে এই বিন্দুতে যে কোণটা তৈরি হবে এই কোণটাকেই বলবো অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ বোঝা গেল অর্ধবৃত্তস্থ কোণ কি জিনিস এবং এটা প্রমাণ করতে হবে এই উপপাদ্যে যে এই অর্ধবৃত্তস্থ কোণ কি সম। ঠিক আছে তো শুরু করি নাকি এখানে এক সেকেন্ড লাগবে। এই যে চাপটা আছে অর্ধবৃত্ত চাপটা আছে এর সম্মুখ বৃত্তস্থ কোণ কত? এটা এ সি বি আর কেন্দ্রস্থ কোণ কত? এ ও বি কেন্দ্রস্থ কোণটা কত? এ ও বি এটা মান কত? এটাই চলে
তাহলে 180 ডিগ্রি। তাহলে বিধ্বস্ত কোণটা কি হবে? এবার দেখা গেল অর্ধবৃত্তস্থ কোণ সমান। দেখি ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস এবং এবং এ সি বি যে কোনো অর্ধ বৃত্তস্থ কোণ। এই সি বিন্দুটা যে কোনো না বললাম যে কোনো জায়গায় যদি নিই সি বিন্দুটা এখানেও নিতে পারতাম, এখানেও নিতে পারতাম, এখানেও নিতে পারতাম, যে কোণটা হবে 90 ডিগ্রি হবে, সেটাই অর্ধবৃত্তস্থ কোণ। আমি প্রথমেই বলেছি অর্ধবৃত্তের সংজ্ঞায় বলেছি পরিধির উপর যে কোনো বিন্দু, পরিধির উপর যে কোনো বিন্দু, পরিধির উপর যে কোনো বিন্দুর সাথে যদি কোনো ব্যাসের প্রান্ত বিন্দুগুলোকে যোগ করি তাহলে যে কোণটা পাবো সেটাই হলো অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে সেই বিন্দুটা যেখানে নিয়েছি গেলে কি এখানেই হবে, যে কোনো জায়গায়, ঠিক আছে? এই জন্য লিখলাম এবং এসিডি যে কোনো অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে? প্রামাণ্য প্রমাণ হচ্ছে হবে যে কি প্রমাণ করতে হবে? অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল টু এক সমকোণ বি, এক সমকোণ বা 90 ডিগ্রি প্রমাণ। অঙ্কটা দরকার নেই এখানে। হ্যাঁ, এখানে একটা লিখে দিলাম 20 অ্যাঙ্গেল সরি এবিডি চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ এওরি এও ও সম্মুখ বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল এ সি বি। সুতরাং আমরা লিখতে পারি সুতরাং অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু টুয়াইস অফ অ্যাঙ্গেল এ সি। টুয়াইস কাটো, তাহলে সুতরাং 180 ডিগ্রি ইকুয়াল টু টুয়াইস অফ অ্যাঙ্গেল এ সি। পাশে লিখে দিই যেহেতু এ ও বি একই ব্যাস, তো ব্যাসের মানে তো কে থাকবে, কেন থাকবে, এ ও বি একই সরলরেখা, একই সরল রেখাং সরল রেখাংশে উপর অবস্থিত, ঠিক আছে? আর অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল টু 180 বাই 2 90 সমান এক সঙ্গ প্রমাণ। কি বলেছে যে যুক্তি দিয়ে প্রমাণ করি যে অর্ধ বৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্ম কোণ। আমি একটা বৃত্ত নিলাম, হ্যাঁ, ভালো করে বুঝবি ব্যাপারটা, এগুলো কিন্তু সিরিয়াসলি শুনতে হবে, ভালো না দিলাম তাহলে মুখ বন্ধ হয়ে যাচ্ছে, কারণ যে শুনতে চাই সে যদি না শুনে কন্টিনিউ আসবে কিছু বুঝবে না। দেখ বরাবর এটা দুই ভাগে ভাগ হয়ে যায়, এটাকে অর্ধবৃত্ত বলে, হ্যাঁ, অর্ধবৃত্তাংশ। ঠিক, একটা যে একটা বৃত্তকে যে দুই ভাগে ভাগ করে সেগুলোকে কি বলি, বৃত্তাংশ। তো ব্যাসটাও তো একটা যে, ঠিক আছে? এগুলোকে অর্ধবৃত্তাংশ বলছেন। অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর, বৃহত্তর মানে কি, ধর এরকম একটা যে এখানে ভাগ করলো, এটা কি বড়, ঠিক আছে? তো এই বড় যেটার উপর যদি একটা বৃত্তস্থ কোণ তৈরি হয় তাহলে এই কোণটা কি হবে, সূক্ষ্ম কোণ হবে। কি বলেছে, সূক্ষ্ম কোণ। এবার এটাকে যুক্তি দিয়ে প্রমাণ করতে বলেছে। তো দেখেই তো বুঝতে পারছি সূক্ষ্ম কোণ হবে। দেখি 90 ডিগ্রি থেকে কম হবে না, সূক্ষ্ম কোণ মানে কি 0 থেকে বড় 90 থেকে কম, ঠিক আছে? তো এবার এটাকে যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো আমরা ধরে নিচ্ছি এ বি সি, এটা ডি, তাহলে এটা কি বৃহত্তর বৃত্তাংশ, এটা ক্ষুদ্রতর বৃত্তাংশ, এটাকে কোনটা, এই যে এটা বৃহত্তর বৃত্তাংশ আর এটা ক্ষুদ্রতর বৃত্তাংশ। তাহলে এই যে এডিবি এটা কি উপবৃত্ত চাপ আর এসিবি টা কি অধিবৃত্ত চাপ। উপবৃত্ত চাপটা কি অর্ধবৃত্ত থেকে ছোট, তো অর্ধবৃত্ত থেকে ছোট, অর্ধবৃত্ত হলে কেন্দ্রস্থ কোণটা কত হয়, 90 ডিগ্রি। অর্ধবৃত্ত হলে কেন্দ্রস্থ কোণটা কি হয়, 90 ডিগ্রি।
তাহলে এই কোণটা কত হবে? কেন্দ্রস্থ কোণটা 90 থেকে ছোট হবে কি না? 90 থেকে ছোট হবে। সরি, ভুল বললাম। অর্ধবৃত্ত হলে কেন্দ্রস্থ কোণটা 180 ডিগ্রি। কত? 180 ডিগ্রি বা 2 সমকোণ। আর অর্ধবৃত্ত থেকে যদি ছোট হয় তাহলে এই কোণটা কি 180 থেকে কম হবে কি না? 180 থেকে কম। তাহলে এই কোণটা হলো 180 থেকে কম, লেস দেন 180। এটা কত হবে? এর অর্ধেকের থেকে কম। কেন? কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের মধ্যে। তাহলে কি? এটা হবে 90 থেকে কম। আর 90 থেকে কম মানে কি? সূক্ষ্মকোণ। রে, এটা এবার একটু গুছিয়ে লিখতে হবে। প্রমাণটা হ্যাঁ, এটা গুছিয়ে লিখতে হবে। লাইক ঠিক আছে। ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ACD বৃত্তাংশ অর্ধ বৃত্তাংশ অপেক্ষা বৃহত্ত। প্রমাণ 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 করতে হবে যে অ্যাঙ্গেল ACD সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে লেস দ্যান 90, লেস দ্যান 90। প্রমাণ যেহেতু ACD বৃত্তাংশ বৃত্তাংশ অর্ধ বৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর মানে বড় বড় বড়, ঠিক আছে? সুতরাং ADB এই চাপটা যে আছে একটি উপচাপ, উপচাপ। সুতরাং ADB দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল AOB কি হবে? 180 থেকে কম হবে। AOB 180 থেকে কম বা 2 সমকোণ থেকে 2 সমকোণ থেকে কম। ঠিক আছে? এবার এই চাপের দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণকে ACB। আবার ADB চাপের দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল AC। তাহলে ACB টা কি হবে? হাফ অফ AOB। সুতরাং ACB ইকুয়াল কি হবে? হাফ অফ AOB। এবার AOB টা যেহেতু 180 থেকে কম, তাহলে ACB টা কি হবে? হাফ অফ 180 থেকে কম। হাফ অফ 180 মানে কি? 90 থেকে কম। সুতরাং অ্যাঙ্গেল ACB এর মান হাফ অফ 180 মানে 90 থেকে কম। লাইন করে দেন। সুতরাং অ্যাঙ্গেল ACB একটি সূক্ষ্ম কোণ। ঠিক আছে? প্রমাণ এটা প্রমাণ করছি। এরপর প্রয়োগ সূত্র জাস্ট এর উল্টোটা কি বলেছে দেখো, প্রমাণ করি যে অর্ধ বৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ। স্থূল কোণ জাস্ট এটা ফর্ম ফিল আপ করবো, দেখ কেমন করে করছি। কি বলেছে? অর্ধ বৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর। তাহলে অর্ধ বৃত্তাংশস্থ অপেক্ষা যদি ক্ষুদ্রতর হয় তাহলে তাহলে কি হবে না? এই হলো কেন্দ্র, এটা অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর মানে এইখানে A আর এখানে B। এই মানে এই উপরের বৃত্তাংশ, এই উপরের বৃত্তাংশ সেটা অর্ধবৃত্ত থেকে ছোট না? এইভাবে যদি ভাগ করি অর্ধবৃত্ত থেকে কি ছোট হলো উপরে, এখানে যদি কোনো বৃত্তস্থ কোণ তৈরি হয় তাহলে এই কোণটা হবে কি স্থূল কোণ। এটাই প্রমাণ করতে বলেছে। ঠিক আছে? তাহলে এই বিন্দুকে C নিই আর এটাকে নিয়ে নিচ্ছি কি কি ছিল কি থাক এটা। তাহলে কি পরিবর্তনটা কি হলো? পরিবর্তনটা কি হলো? জাস্ট এদিকে ছিল উপরে চলে যাবে। আর এখানে বসাবি যাবে। ধরি ও কেন্দ্রীয় বৃত্তের
এসিবি অর্ধবৃত্তাংশস্থ কোণ অপেক্ষা কি হবে? ক্ষুদ্র ক্ষুদ্র ঠিক আছে। এবার প্রমাণ করতে হবে যে এসিবি অ্যাঙ্গেলটা দেখবে এটা কি হবে? স্থূল কোণ। স্থূল কোণ। এবার প্রমাণ দেখ। এবার যেহেতু এসিবি বৃত্তাংশ অর্ধবৃত্তস্থ অপেক্ষা ছোট, এটা কি হবে? বড় জায়গায় কি হবে? ছোট। ঠিক আছে না? তাহলে এই যে এডিবি আছে এটা কি আর উপবৃত্ত চাপ হয়ে গেল? অধিবৃত্ত হয়ে গেল? অধিবৃত্ত চাপ হয়ে গেল না? বড় হয়ে গেল না? তাহলে এটা কি হবে? একটি অধিবৃত্ত চাপ। অধিবৃত্ত চাপ বড় হয়ে গেল। ঠিক আছে? অধিবৃত্ত চাপ যদি হয় তাহলে এই যে কেন্দ্রস্থ কোণ যেটা তৈরি হবে এটা কেমন হবে? এই যে প্রবৃদ্ধ হয়ে হয়ে গেল না কেন্দ্রস্থ কোণটা? আর প্রবৃদ্ধ কোণ মানে কি 180 থেকে বড়। তাহলে কি লিখবো? এডিবি দ্বারা গঠিত, এটা ডি ধরেছিলাম, এডিবি দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ ইউবি 180 থেকে কম না বেশি? বড়, বা দুই সমকোণ থেকে বেশি। কমপ্লিট করছি তার সাথে আগে যে ওটা বুঝেছি এটা ওটার মধ্যে না জন্মার। ঠিক আছে। এবার দুই সমকোণ অপেক্ষা বেশি। আবার এডিবি চাপ দ্বারা গঠিত সম্মুখ বিধ্বস্ত কোণকে এসিবি। তাহলে এসিবি ইজ ইকুয়াল টু টুয়াইস অফ ইওবি। এবার ইওবিটা কি 180 থেকে কি রে? বড় কোণ। তাহলে এটা কি হবে? 180 থেকে কম না বেশি? থেকে কি হবে? বেশি। তাহলে 180 থেকে বেশি মানে কি? হাফ অফ 180 থেকে 90 ডিগ্রি থেকে বেশি। আর 90 ডিগ্রি থেকে বেশি কোণটাকে কি বলা হয়? স্থূল কোণ। হয়ে গেল 17 নম্বর। আজকে যে লেসনটুকু পেলাম এর মধ্যে 3টা মূল বিষয় ছিল যেটা একদম মনে রাখতে হবে বা হজম করে যেতে হবে। ঠিক আছে? কি কি? একটা জানলাম যে এই যদি বৃত্ত হয় তাহলে এই ব্যাসটা দুটো অর্ধবৃত্তাংশে ভাগ করছি। তাহলে এই অর্ধবৃত্তাংশস্থ কোণটা কত হয়? সমকোণ। এই কোণটা কত হয়? 90 ডিগ্রি। মনে রাখবে। আর অর্ধবৃত্ত থেকে যদি বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ হয়, বৃহত্তর অর্ধবৃত্ত থেকে বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ হয়, এটা বড় বড় বৃত্তাংশ। তাহলে এর উপর যদি কোনো কোণ তৈরি হয় তাহলে এটা কি হবে? লেস দ্যান 90 ডিগ্রি। এই কোণটা কত হবে? লেস দ্যান 90 ডিগ্রি বা সূক্ষ্ম কোণ। খুব ভালো মেমোরি। ঠিক আছে? ঠিক আছে? আর অর্ধবৃত্ত থেকে যদি ক্ষুদ্রতর বৃত্তাংশ হয়, মানে এই ছোট, এখানে যদি কোনো কোণ তৈরি হয় তাহলে এটা কি হবে? গ্রেটার দ্যান 90 বা স্থূল কোণ। এবং এগুলোর প্রমাণটাও আমরা করলাম। ঠিক আছে? সো ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, এতক্ষণ ধরে আমার ক্লাসটার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ক্লাস 10 এর গণিতের কোনো বিষয়ে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে তা জানাতে পারো। সেই বিষয়টার উপর আমি ক্লাস নিয়ে আসবো। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিক নিয়ে। টিল দেন, গুড বাই, হ্যাভ এ নাইস ডে।